কলকাতার এক ব্যস্ত অফিসে কাজ করতেন মৃণাল। সৎ, নীরব, কিন্তু ভীষণ দক্ষ একজন কর্মী। সহকর্মীরা তাকে খুব একটা পাত্তা দিত না। কেউ মনে করত সে অহংকারী, কেউ ভাবত গম্ভীর। কিন্তু আসলে সে কথা কম বলত, কাজ বেশি করত। তার ঠিক উল্টো ছিল অনিন্দ। মুখে সব সময় মিষ্টি কথা, বসের কাছে চাটুকারিতা, সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা। অফিসে অনেকেই তাকে ভালোবাসত। সে প্রায়শই মৃণালের ছোট ভুলগুলোকে বড় করে দেখাত। একবার একটা বড় প্রজেক্ট এল। মৃণাল চুপচাপ সবার আগে কাজ শুরু করে দিল। প্ল্যান, ডেটা, রিপোর্ট সব নিখুঁতভাবে গুছিয়ে তুলল। অনিন্দ কিছুই করল না, শুধু বসের সামনে নিজেকে প্রেজেন্ট করল যেন সবকিছু তার পরিকল্পনা। বস মিটিং ডাকে। মৃণাল চুপ করে থাকে, কিছু বলে না। সবাই ভাবে ওর তো কিছু বলার নেই। অনিন্দ গর্ব করে সব উপস্থাপন করে। শেষে বস মৃদু হেসে বলেন, ধন্যবাদ অনিন্দ, উপস্থাপনাটা ভালো হয়েছে। তবে এই ফাইলগুলো আমি আগেই মৃণালের কম্পিউটার থেকে পেয়েছি। সব রিসার্চ, ডেটা ও প্ল্যান ওর তৈরি। আজ আমি এক নতুন পাঠ শিখলাম, কাজের আওয়াজ হয় না, আর সত্যের প্রমাণ নিজে থেকেই সামনে আসে। সবাই স্তব্ধ। মৃণাল কিছুই বলে না, শুধু একবার মাথা নিচু করে সম্মান জানায়। গল্পের শিক্ষা, সব সময় কথা বলে নয়, কখনো কখনো নীরব থাকাও সবচেয়ে শক্তিশালী উত্তর। সত্য আর নিঃশব্দতা মিলেই তৈরি হয় প্রকৃত শক্তি। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি তোমার জীবনে কখনো এমন কিছু ঘটে থাকে, নিঃশব্দ থেকে জড়িয়ে হওয়ার মুহূর্ত, শেয়ার করো আমাদের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।